ঈদকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু না হওয়ায় ক্রেতা উপস্থিতি অনেক কম। তবে দু একদিনের মধ্যেই কেনাবেচা বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আমরা গরু নিয়েছি 30টা, এখনো বিক্রি হয় নাই, সবাই দেখতেছে, এখনো বেচা বিক্রি শুরু হয় নাই। তারা তো এখন খালি দেখে গেছে, এবং তো কোনো দাম কোনো গরুকে লাগায় নাই। মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন হয়তো গরুটা কেনা আসা হবে, বর্তমানে কেনা আসা নাই। পার্টি তো নামে এখন আর যা আসতেছে দেখতেছে দাম দর হইতেছে। অনেকটা ক্রেতাশূন্য হাটে যারা আসছেন তারা দাম যাচাই বাছাই করে ফিরে যাচ্ছেন। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় গরুর দাম এবার বেশি। গরু সুন্দর গরু, কিন্তু দাম ছাড়ে না, দাম অনেক বেশি চায়রা। যাই হোক, আর দু একদিন দেখবো, তারপরে দাম ছাড়বো, এখন তো ছাড়বো না। বিগত বছর অনুযায়ী বছর দামটা অনেক বেশি চাইতেছে, কম থাকার কথা কিন্তু বেশি চাইতেছে। বড়গুলো মোটামুটি অ্যাভারেজে আছে, ছোটগুলো একটু বেশি পাচ্ছি। তো আশাবাদী যে সামনে আরো 2-3 দিন পর কমে যাবে। একে তো বেচা বিক্রি কম, তার উপর গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। হাটের মাঝে বৃষ্টির পানি জমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছে গরু। এজন্য ইজারাদারের অব্যবস্থাপনাকে দুষলেন তারা। বৃষ্টির জন্য গরু বাছুরলে চলাফেরা অসুবিধা, কাদা, কাস্টমার আসতেছে না ভিতরে। ব্যবস্থাপনা খারাপ, ব্যবস্থাপনা ভালো আসতেছে না তো, মানে এই মাটির মুঠে আবিজ দেয়, তাহলে সে ব্যবস্থা ভালো, এরা তো দেখতে পেরিয়েছে না। কত পানি জমার কারণে গরু ঠান্ডা লাগতেছে, গরু সুবের বাড়তেছে না, ঠিক মতো খাইতেছে না, আমার গরুগুলো কাবু হইতেছে, অসুস্থ হয়ে পড়তেছে। নির্ধারিত জায়গার বাইরে হাট না বসানোর কথা থাকলেও মূল সড়ক ও সড়কের দুপাশে রাখা হয়েছে কোরবানির পশু। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি পশুর হাটের মধ্যে দক্ষিণে 3টি ও উত্তরে 3টি হাটের এখনও ইজারা দেওয়া হয়নি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, হাট বসানোর জন্য সুনির্দিষ্ট ম্যাপ দেওয়া হয়েছে। রাস্তা কিংবা ম্যাপের বাইরে কেউ হাট বসানোর চেষ্টা করলে মোবাইল কোর্টের মাধ্যমে নেওয়া হবে ব্যবস্থা। আমরা প্রাথমিকভাবে তাদেরকে নিবৃত্ত রাখার চেষ্টা করব, যে তারা যেন ওখানে না বসায়। এরপরে যদি তারা এই বিষয়টি দীর্ঘায়িত করে, তাহলে মোবাইল কোর্ট আইন অনুযায়ী তাদেরকে কিন্তু আর্থিক জরিমানা অন্যান্য ব্যবস্থাপনা করার সুযোগ রয়েছে। সেটা আমাদের তৎকাল যিনি মোবাইল কোর্ট পরিচালনা করবেন তিনি বাস্তব অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবেন। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সীমান্তবর্তী সকল এলাকায় কঠোর নজরদারি রয়েছে। কোরবানির হাটে অবৈধ কোনো গরু ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তবর্তী জেলাগুলো আছে সেখানে এগুলো নজরদারি বেশি নেওয়া হচ্ছে। আর আমাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে তারা এটা ঢুকতে দেবেন না। আমাদের মধ্যে যে ব্যবসাটা এখন নেওয়া হচ্ছে তাতে ভারতীয় গরু আসতে পারবে না। যদি কোনো কারণে চোরাচালানির মাধ্যমে ঢোকার চেষ্টা করে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুরবানির পশুর চিকিৎসার জন্য 2000 মেডিকেল টিম কাজ করবে বলেও জানান উপদেষ্টা। বাইজিদ সাদ, এখন, ঢাকা।